সেনাবাহিনীর অবস্থান রয়েছে মাঠের ঠিক সামনে এবং দেখতে পাচ্ছেন, এবং সেই সাথে সাদপন্থী যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে ধীরে ধীরে তারা এই জায়গাটি খালি করে দিচ্ছেন, অর্থাৎ ইজতেমা ময়দান খালি করে দিয়েছেন। এবং সরকারি নির্দেশনা অনুযায়ী তুরাগ তীরবর্তী অঞ্চলে সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং গণজমায়েত নিষিদ্ধ। আমরা দেখতে পাচ্ছি টঙ্গীর ইজতেমা যে ময়দান রয়েছে সেই ময়দান থেকে অনেকে যারা আসলে তাবলিগ জামাতে অংশ নেওয়ার জন্য এসেছিলেন তারা কিন্তু বের হয়ে যাচ্ছেন দেখছেন। এবং এর আগে টঙ্গীর ইজতেমা মাঠ খালি করার সিদ্ধান্ত হয় এবং তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষের হতাহতের ঘটনার প্রেক্ষিতে টঙ্গীর ইজতেমা মাঠ খালি করার সিদ্ধান্ত হয়েছে বুধবার দুপুরে। একটু বলবেন যে কেন চলে যাচ্ছেন? একটু তো আমরা তো বলতে পারবো না, মুরব্বীরা বললো যাচ্ছে কেন সরকারের সাথে দেখি হয়েছে কথাবার্তা হয়েছে, তা বলতেছে কি যাচ্ছে কেন আপনাদের মাঠ খালি করে দিতে হবে, ইনজেকশন জারি করা হয়েছে 100 কত ধারা সেটা জারি করা হয়েছে, প্রশাসন 140 ধারা জারি করা হয়েছে, এই জন্য মায়ের সেখানে ক্ষেত্রে ছেড়ে দিতে হবে, এই জন্য আর কি আমাদের ছেড়ে দিতে হলো। আচ্ছা, দর্শক দেখছিলেন পুরো এলাকা এবং পুরো এলাকায় যারা আসলে এসেছিলেন তারা কিন্তু ছেড়ে যাচ্ছেন। অনেকেই বলছেন কষ্ট নিয়ে যাচ্ছেন। একটু কথা বলি, কষ্ট নিয়ে যাচ্ছেন কেন? আমরা 5 দিনের জোরে আসছিলাম, আমাকে জোর করতে দেয়নি, খুব কষ্ট নিয়ে যাচ্ছি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। দর্শক দেখছিলেন যে সাদপন্থী যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এই মাঠটি খালি করে দিয়েছেন। একটু জানিয়ে রাখি যে এই টঙ্গীর ইজতেমা মাঠ এলাকায় 144 ধারা জারি করা হয়েছে এবং টঙ্গীতে বিশ্ব ইজতেমার ময়দান সহ আশেপাশে 3 কিলোমিটার এলাকায় এই নির্দেশনা দেওয়া হয়েছে। এবং বুধবার মেট্রোপলিটনের এক গণ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে মেট্রোপলিটনের পুলিশের কমিশনার ডক্টর নাজমুল করিম খান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এটি জানানো হয়েছে। এবং দেখছেন যে অনেকে আসলে চলে যাচ্ছেন। মুরব্বী, একটু জানতে চাই যে কেন চলে যাচ্ছেন? এখন সরকারের নীতির প্রতি সিদ্ধান্ত প্রতি আমরা শ্রদ্ধাবান। সরকার একটা মাসওয়ারার সাপেক্ষে আমাদেরকে ওনাদের হাতে মাঠকে সমর্পণ করতে বলেছে, এই জন্য আমরা দিয়ে চলে যাচ্ছি। ঠিক আছে, দর্শক দেখছিলেন, কথা বলছিলাম, একটু বলবেন যে কেন ছেড়ে যাচ্ছেন? কেন? আলহামদুলিল্লাহ, আমাদের বড়দের নির্দেশ ছিল ময়দান থেকে মোটামুটি কথা আমাদের ময়দান ফাঁকা করে চলে যাওয়ার জন্য। এটা প্রশাসনিক নির্দেশ, আর আমরা সেই নির্দেশ মেনেই ময়দান থেকে আজ আমরা মোটামুটি কথা আমাদের গন্তব্যে চলে যাচ্ছি। জি, কবে আবার? এখন আসার দিন ঠিক হয়নি, আসার দিন আবার মাসার সাপেক্ষে হবে, আবার আসার যখন মাসার সাপেক্ষে হবে ইনশাল্লাহ আমরা আবার জোরে আসবো। আমরা তো তবলিগের সাথে কারোর সাথে ফেতনা পছন্দ করি না, কেউ আমাদের দিয়ে ক্ষতিগ্রস্ত হোক এটা আমরা চাই না। ঠিক আছে ভাই। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে। এই মুহূর্তে রয়েছি টঙ্গীর ইজতেমা ময়দানে এবং আপনাদের ইজতেমা ময়দানের পরিস্থিতি দেখানোর চেষ্টা করছিলাম সরাসরি। এবং টঙ্গীর ইজতেমা ময়দান থেকে যেমনটা আসলে বলছিলাম, এই সড়কটিতে কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন তাদেরকে কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ঠিক সেই সাথে টঙ্গীর ইজতেমা ময়দানের যে ইজতেমা ময়দান থেকে অনেকেই কিন্তু বেরিয়ে যাচ্ছেন। দেখছেন সাদপন্থী যারা রয়েছেন তারা আসলে বেরিয়ে যাচ্ছেন। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম এবং তাদের সাথে কথা বলে যেমনটা আসলে বলছিলেন যে সরকারি নির্দেশনা অনুযায়ী তারা এই মাঠটি খালি করে দিচ্ছেন, এমনটাই বলছিলেন। দেখছেন যে এক পাশ দিয়ে তারা কিন্তু তাদের যে জিনিসপত্রগুলো রয়েছেন তারা কি সেই সব কিছু নিয়ে তারা চলে যাচ্ছেন। তারা বলছিলেন যে জোর করার জন্য তারা এই ইজতেমা ময়দানে এসেছিলেন, সেই ঘটনার পর থেকে কিন্তু সেটি কিন্তু তারা করতে পারেননি। গতকাল মধ্যরাতে এক ধরনের দুই পক্ষ সাদ এবং জুবাইরপন্থীদের মধ্যে সংঘর্ষ বাধে এবং সেই সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। এবং সেই ঘটনায় কিন্তু আজকে সরকারের পক্ষ থেকে 2 অনুসারীদের মাওলানা সাদ কান্দালভি এবং জুবাইরপন্থীদের 2 পক্ষেরই কিন্তু তারা মূলত এখানে রয়েছিলেন এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম। কেন আসলে চলে যাচ্ছেন? আমরা চলে যাচ্ছি, মুরব্বী বড়দের ডাকছিল, বড়দের ফায়সালা, আমরা চলে যাচ্ছি। কষ্ট হচ্ছে? হ্যাঁ, কষ্ট তো হবেই, বড়দের ফায়সালা ছিল, আমরা আসছি, বড়দের ফায়সালা মোতাবেক আমরা চলে যাচ্ছি। দর্শক দেখছিলেন তারা কিন্তু চলে যাচ্ছেন এবং হেফাজত হচ্ছে আলেম নামে একটা কলঙ্ক এই দেশের জন্য।
কেননা ওরা দিন সম্বন্ধে ওরা কিছুই বলে না, ওদের দিনের কোনো জ্ঞানই নেই। আল্লাহ রসুল কি করে গেছে এই সম্বন্ধে ওদের কোনো জ্ঞানই নেই। বুক ভরা ব্যথানে চলে যাচ্ছে ভাই। 1 থেকে 1.5 লোক, 1 থেকে 1.5 লোক ওদের ওই রাস্তায় আর্মি প্রশাসন বললো চলো, আর আমাদের 2 লক্ষ লোক ওদের কিছু করতে পারলো না। আল্লাহর কাজ, আল্লাহ হেফাজত করবে ইনশাআল্লাহ। দর্শক সরাসরি দেখছিলেন পুরো এলাকাটিতে দেখানোর চেষ্টা করছি আমরা ইজতেমা ময়দান থেকে, এবং দেখছেন যে যারা রয়েছেন তারা আসলে কষ্ট নিয়ে আসলে বের হয়ে যাচ্ছেন এমনটাই বলছিলেন তারা, এবং তারা বলছিলেন যে এই যে ইজতেমা ময়দান তারা সরকারি নির্দেশনা প্রতি শ্রদ্ধাশীল এবং সরকারের নির্দেশনায় শ্রদ্ধা জানিয়ে তারা এই ইজতেমা মাঠ তারা খালি করে দিচ্ছেন এমনটাই বলছিলেন। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে, এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম টঙ্গীর ইজতেমা ময়দান থেকে। ইজতেমা ময়দানের যে মাঠ রয়েছে, গেট রয়েছে, জামাত পাহারা জামাত ও রেখার কামরা, সেই ঠিক সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে আজকে গতকাল রাতের যে 2 গ্রুপের সংঘর্ষ, সেই সংঘর্ষের ঘটনার পর থেকেই কিন্তু টঙ্গী ইজতেমা ময়দান মাঠে এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করে, এবং সেই ঘটনার প্রেক্ষিতেই ধীরে ধীরে সকাল থেকেও কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র জায়গায় মাঠের বিভিন্ন স্থানে এ ধরনের বাদানুবাদ সংঘর্ষ ঘটনা ঘটেছে এমন তথ্যও কিন্তু রয়েছে। তার পরবর্তীতে ধীরে ধীরে যখন সচিবালয়ে 2 পন্থীদের মধ্যে আলাপ আলোচনা হয়, এবং ঠিক তারপরেই কিন্তু সিদ্ধান্ত আসে যে মাঠ খালি করে দিতে হবে, এবং মাঠ খালি করার সিদ্ধান্ত আসে, এবং সেই সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে সাতপন্থী যারা রয়েছেন তারা বলছেন যে সরকারি সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়ে তারা এই যে টঙ্গী ইজতেমা ময়দান রয়েছে সেই ইজতেমা ময়দান তারা ছেড়ে যাচ্ছেন। দর্শক দেখছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, এবং টঙ্গী ইজতেমা ময়দানের যে মেট্রোপলিটন অধ্যাদেশ জারি করা হয় আজ দুপুরে, এবং সেই অধ্যাদেশে বলা হয়েছে যে টঙ্গী তুরাগ তীরবর্তী 3 কিলোমিটার এলাকায় কোনো ধরনের সভা সমাবেশ করতে দেওয়া হবে না, এমনটাই নিষেধাজ্ঞা জারি করা হয় 144 ধারা দেখিয়ে। এবং মেট্রোপলিটন অধ্যাদেশ, এবং সেই অধ্যাদেশেই কিন্তু তাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, এবং পুরোপুরি এলাকাটি যদি বলি যে সেনাবাহিনীর সদস্যরা এই পাশটা ঘিরে রেখেছেন, সাধারণ মানুষ আসলে এই সড়কটি ব্যবহার করতে পারছেন না, সব ধরনের যানবাহন চলাচল বন্ধ, এবং সেই সাথে শুধুমাত্র যারা ইজতেমার মাঠে এসেছিলেন শুধু তারাই কিন্তু বেরিয়ে যাচ্ছেন। দর্শক সরাসরি দেখছিলেন, যেমনটা যদি বলি গতকালকের রাতের ঘটনা, সেই ঘটনায় ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে এই যে জুবাইরপন্থী রয়েছে এবং ভারতের মাওলানা সাদ কান্দালবির অনুসারীরা, তাদের মধ্যে সংঘর্ষ বাধে, এবং সেই সংঘর্ষে জড়িয়ে 3 জন নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছেন। এবং সেই ঘটনায় আজকে সারা দিনই বলা চলে যে এই টঙ্গীর যে তুরাগ তীরবর্তী এলাকা রয়েছে, অর্থাৎ যে মাঠটি রয়েছে, সেই মাঠে কিন্তু এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল। সেই সাথে সেনাবাহিনীর সদস্যরা এই জায়গাটিতে অবস্থান নেয়, বিজিবির সদস্যরাও রয়েছে, দেখছেন সেটি। এবং এই মুহূর্তে যে পরিস্থিতি, সর্বশেষ পরিস্থিতি, সচিবালয়ের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে সাদ এর অনুসারীরা তারা কিন্তু এই মুহূর্তে এই যে এলাকাটি রয়েছে সেই এলাকা ছেড়ে তারা যে মাঠটি রয়েছে সেই মাঠটি ছেড়ে দিয়েছেন, দেখছেন সেটি। দর্শক সরাসরি দেখছেন, অনেকেই চলে যাচ্ছেন, যেভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সরাসরি, এবং কথা বলছিলেন তারা। আসলে মূলত বলছিলেন যে এই জায়গাটিতে আসলে যে মাওলানা সাদ কান্দালবির অনুসারীরা বলছিলেন যে সরকারি নির্দেশনা আসলে মানতেই তারা আসলে এই জায়গাটি খালি করে দিচ্ছেন, এমনটাই আসলে বলছিলেন। দর্শক দেখছেন যে যারা এই ইজতেমা মাঠে এসছিলেন তারা মূলত আসলে এই মাঠটি আসলে ফাঁকা করে দিচ্ছেন। আমরা ধীরে ধীরে তাদের বের হওয়ার দৃশ্য দেখতে পাচ্ছিলাম, এবং যারা এই মাঠে রয়েছেন তাদের সাথেও
কথা বলার চেষ্টা করছিলাম। তারা কিন্তু এই মাঠটি ছেড়ে দিচ্ছেন এবং যে যেভাবে পারছেন আসলে ঠিক সেভাবেই সরকারি নির্দেশনা কে সম্মান জানিয়ে তারা বের হয়ে যাচ্ছেন। দেখছেন, লোকেরা দেখে লাভ নেই, একটু কথা বলি। দর্শক দেখছিলেন আপনাদেরকে একত্র হয়েছি, আবার আল্লাহর জন্যই পৃথক হয়ে গেলাম। আমরা আল্লাহর জন্যই একত্র হয়েছি, আল্লাহ তাআলা যদি চায় আবার একত্র হব ইনশাআল্লাহ। গতকালকে যে ঘটনাটি ঘটেছে রাত্রে, সেটা কিভাবে দেখছেন? ওই ঘটনা মুরব্বীরা জানে, আমি ছিলাম না। দর্শক দেখছিলেন পুরো এলাকাটিতে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে, বিজিবির সদস্যরা মোতায়েন রয়েছে এবং সেই সাথে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে সাদের অনুসারী যারা রয়েছেন, সাদপন্থী, তারা কিন্তু এই মুহূর্তে যে মাঠ রয়েছে সেই মাঠটি কিন্তু খালি করে দিচ্ছেন। দেখছেন দর্শক, সরাসরি দেখছিলেন টঙ্গীর ইজতেমা ময়দান থেকে এবং ইজতেমা ময়দানের এই মাঠটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং যেমনটা আসলে বলছিলাম যে সরকারি নির্দেশনাকে শ্রদ্ধা জানিয়ে তারা কিন্তু এই মাঠটি খালি করে দিচ্ছেন এবং গতকাল রাত্রেই আমরা খবরে সংবাদ মাধ্যমে যেমনটা জানানোর চেষ্টা করছিলাম যে দুই পক্ষের এই টঙ্গী ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেই ঘটনায় 3 জন নিহত হয়েছেন এবং অর্ধশতাধিক আহত হয়েছেন এবং সেই ঘটনায় আজকে সারাদিনই উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করেছে পুরো। বলতেছি যে খালি ছবি তুলবেন নাকি কিছু লেখালেখি করবেন? ওনারা যে জোর করলো, আমরা তো একটা শব্দ করি নাই। আমরা মুসলমানের জোর করতেছি, আরেক মুসলমান বাধা দিছে। আসলে কি মুসলমান নাকি ইহুদি খ্রিস্টানের দালাল? এটা আপনারা যদি সাংবাদিক হয়ে থাকেন, যদি আপনারা কিছু করে থাকেন, তাহলে আপনারা লেখালেখি করেন যে কেন আমরা কি অন্যায় করছি। আমরা মাটির যদি শান্তি শৃঙ্খলাভাবে আমরা জোর করব, আমরা তো কোনো গ্যাঞ্জাম করতেছি না। তাহলে ওনারা যে গ্যাঞ্জাম করতেছে, আমাদেরকে সরকারি পক্ষ থেকে বলা হচ্ছে ম্যাট ছেড়ে দেন, তো গ্যাঞ্জাম করলো কে আর ম্যাট ছাড়তেছে কে? দেখেন, আপনারাও দেখেন, এই দেশের মানুষ আপনারা দেখতেছেন, কি দেখলেন? আমরা কি মাঠের ভিতরে মারামারি করতেছি? জি হ্যাঁ হ্যাঁ, ওরা 5 দিন জোর করলো, আমরা একটা শব্দ করে নেই, কেউ শব্দ করে নেই। কিন্তু আমরা যখন করতে গেলাম তখন আমরা একটা কি দেখলাম যে আমাদেরকে জোর করে বের করে দেওয়া হচ্ছে। আমরা কি আপনারা দেখেন আমাদের হাতে কিছু আছে? আমরা কিভাবে মারামারি করলাম? আমরা যখন মাঠে ঢুকলাম রাত্রে তখন আমাদের মারামারি করলো আর সব দেখলো তামসা। এখন আমরা যদি আমাদের দোষ, আমরা শান্তি শৃঙ্খলা ভাবে যখন আমরা কাজ করতেছি তখন আমাদেরকে বের হওয়া যাইতেছে। আসলে কি আমরা ইসলাম চাই না ইসলামের কবর রচনা করতেছি? আমরা বলেন আপনারা, আমরা এই দেশের মানুষ, আমাদের হয়তো আপনারা আরো সাংবাদিক আরো বেশি বোঝেন। বেশি যাওয়ার পর যেটা সত্যি সেটা লিগাল জিনিসগুলো আপনারা ফাঁস করেন কেন? আজকে আমাদের এখানে আমরা আমরা কি মেয়ে ছেলে নিয়ে আসছিলাম? আমরা কি নাটক থিয়েটার করতে আসছিলাম? আমরা কি করতে আসছিলাম এখানে, যার জন্য এরকম অবস্থা? কোথা থেকে আসছেন আপনি? জি, কোথা থেকে আসছেন? আমি গাজীপুর থেকে আসছি। হ্যাঁ, এখন আসলে দর্শক দেখছিলেন সেই পরিস্থিতি, একটু বলেন যে আপনারা কি চাচ্ছেন? আমরা অভয়নগরের থেকে আইছি, এখানে কি চাবো, আল্লাহর রাস্তায় আইছি, কাজ কাম করতে যাচ্ছি হলো সামনে। তৃপ্তি মতন যে কাজ আসছেন হয়েছে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক সরাসরি দেখছিলেন, তারা আসলে অভিযোগ করছিলেন যে জুবাইরপন্থী যারা রয়েছেন তারা কিন্তু 5 দিনের যে জোর সেটি তারা করেছেন, ঠিক অপরপক্ষে সাদপন্থীরা সেটি করতে পারেন নাই এমন অভিযোগ করছেন। শান্তি যে সুষ্ঠুভাবে তারা তাদের যে কাজ সেটি করতে পারেন নাই এমনটাই বলছিলেন এবং যার কারণে গতকাল রাত্রে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করে এবং সবশেষ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী তারা এই পুরো জায়গাটি ছেড়ে দিচ্ছেন। দেখছেন সেটি। আর আসলে আমাদের তো আমরা এতায়াতের জামাত বলে সবাই পরিচিত, মান্যওয়ালা। এখন আমাদের বড়রা সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদেরকে চলে যাইতে বলছেন, আমরা আক্ষেপের সাথে চলে যাচ্ছি, এইটাই। কি চান? এই যে মানুষের মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে যে তাবলিগ জামাতে এ ধরনের ঘটনা, আসলে আমরা এটার জন্য প্রস্তুত ছিলাম না বা এটা আমাদের মানে কাঙ্ক্ষিত কোনো জিনিস হয়নি আর কি। আমরা চাইছিলাম, আমরা তো সবসময় সৌহার্দ্য চাই, সম্প্রীতি চাই, তো এখনো তাই চাচ্ছি যে সবাই মিলে দিনের কাজ করব, দাওয়াতি কাজ করব, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া আখিরাতে কামিয়াব করবে, এটাই আমাদের উদ্দেশ্য। এখন যেটা হয়ে গেছে এটা আমাদের মানে কাঙ্ক্ষিত কোনো বিষয় হয়নি,
অনাকাঙ্ক্ষিত ভাবে হয়ে গেছে। তো এখানে আমি ব্যক্তিগতভাবে যেটা আমার মতামত, মনে করেন এখন সরকার আমাদেরকে চলে যাইতে বলতেছে, এই চলে যাওয়াটা যদি তারা কালকে বলতো তো তাহলে কিন্তু এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতো না। এর আগের বার 18 সালেও একই ঘটনা ঘটছিল। আমরা আসলাম, বাইরে ছিলাম আমরা প্রায় 1-1.5 লাখ লোক, ভিতরে ছিল 10-12 হাজার ছাত্র। তো আমরা অনেক কষ্ট করে মাঠটার খায়ে, এই যে আমাদের এখান থেকে ইট পাটকেল ছুঁড়ে মারছিল, আমি নিজে ছিলাম ওখানে আমরা ঢোকার পরে ওখান থেকে আমাদেরকে ঢোকার 10-15 মিনিট পর, আধা ঘন্টা পরে বলছে আপনার বের হয়ে যান। তো এই বের হয়ে যাওয়াটা যদি তারা সকালবেলা ওই যারা ছাত্র ভিতরে ছিল তাদেরকে বের করে দিত, তাহলে আর ওই 18 সালে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটতো না। এই জন্য সরকারের এখানে হস্তক্ষেপ আগের থেকে আশা করতেছি, কারণ আমি তো দেখতেছি এগুলো মিডিয়াতে সবসময় প্রচার হচ্ছে, তাহলে সরকারও নিশ্চয়ই বিষয়গুলো অবশ্যই অবগত আছেন যে কি হইতে চলছে আর কিভাবে জিনিসটা আমরা এই যে সম্মুখীন হচ্ছি বিভিন্ন পরিস্থিতির। আসলে তো এই কারণে আমরা যখন মাঠে ময়দানে দাওয়া দিতে যাচ্ছি, বিভিন্ন জায়গায় আমাদের প্রশ্নের সম্মুখীন হওয়া লাগতেছে। অনেক গার্জিয়ানরা তাদের ছাত্রদেরকে আল্লাহ রাস্তায় পাঠাইতে বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করতেছে যে আমরা কি মানে কিসের উপর ভিত্তি করে, কি ভরসার উপরে পাঠাবো তোমাদের সাথে। তো এই জন্য আমরা চাচ্ছি যে সরকারের হস্তক্ষেপের মাধ্যমে যদি আমাদের উভয় পক্ষের মধ্যে একটা সমন্বয় করা যায়, তাহলে জিনিসটা আরো আগে বাড়বে। এটা আমাদের কেউ কারো শত্রু না, প্রত্যেকে আমরা সহযোগী, সহকর্মী। এইভাবে সবাই যদি আগানো যায় তাহলে ইনশাল্লাহ অনেক ভালো হবে। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে, এবং আপনাদেরকে যেমনটা আসলে বলছিলাম যে এই মুহূর্তে সাদপন্থী যারা অনুসারী রয়েছেন তারা কিন্তু এই পুরো জায়গাটিতেই অর্থাৎ ইজতেমা ময়দান খালি করছেন। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন।